নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু সংসারে নানান কাজকর্ম করতে হয়। তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু টিপস সহকারে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে। সারাদিনের কাজ করার পর যেমন নিজেদের জন্য কিছুটা সময় আমরা বার করে নিতে পারবো, ঠিক সেরকমই সাশ্রয়ও করতে পারবো। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, বেসিনের পাইপ যে আটকে যায় এটা কিন্তু প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে কম বেশি, তাই না? এই সিঙ্কটা কিন্তু আটকে যায়, তার ফলে কিন্তু জলটা পাস হতে চায় না। তো দেখো, আমার কিন্তু এখানে সিঙ্কটা আটকানো নেই, আমি একটা বাটি বসিয়ে নিয়েছি জলটাকে আটকে তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো, যখন দেখবে বেসিনের পাইপটা জাম হয়ে গেছে, আটকে গেছে, তখন কিন্তু আমরা অনেক মানে রকম কিছু ফলো করি। অনেক রকম হয়, যেমন বেকিং পাউডার দিয়ে মানে বেকিং সোডা দিয়ে তার মধ্যে গরম জল ঢেলে দিতে পারো। আজকে আমি আরও একটা টিপস তোমাদেরকে শেয়ার করছি। দেখো, হ্যান্ড ওয়াশগুলো যে থাকে না, এরকম পাম্প বেস থাকে, এই হ্যান্ড ওয়াশটার মধ্যে এই যে পাইপটা থাকে এটা কিন্তু খুলে নিয়ে তোমরা তখন এই যে ছিদ্রটার মধ্যে এটাকে পাম্প করবে, তার ফলে ভেতরের ময়লাটাও বেরিয়ে আসবে। আর এটা যেহেতু সরু একটা পাইপের মতন, তাই ওই ছিদ্রগুলোতে দিলে কিন্তু ওটা মানে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো এটাকে যদি এরকম করে পাম্প করতে থাকো তোমরা জলের মধ্যে, কারণ তখন বেসিনে পুরো জল ভর্তি থাকবে, এরকম পাম্প করলেই তোমরা বুঝতে পারবে যে খুব তাড়াতাড়ি কিন্তু বেসিনের পাইপটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি ঘরোয়া উপায়টায় তোমাদের অনেকটাই হেল্প হবে, তোমরা একবার করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এরকম সমস্যা হলে কিন্তু তোমরা এই পাইপ দিয়ে ক্লিন করে নিতে পারো, তার ফলে কিন্তু তোমাদের তখনের জন্য কাজটা হয়ে যাবে। তখনের জন্য কলের মিস্ত্রিকে ডাকার কিন্তু কোনো প্রয়োজন নেই। আশা করছি তোমাদের হেল্প হলো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এই যে কন্টেনারে যে আমরা মানে অবশিষ্ট খাবার কিছু রেখে দিই, যে বেশি হয়ে গেছে, তখন কি হয়, বিশেষ করে যে মিষ্টি, আমরা তো মিষ্টি একবারে খেয়ে না একটু রেখে রেখে খাই, তাই না? তো কি হয়, মিষ্টির ক্ষেত্রে মানে পিঁপড়ে হয়ে যায়, বাইরে রাখলে কিন্তু পিঁপড়ে হয়ে যায়, এই সমস্যাটা প্রত্যেক বাড়িতে হয়। আবার কিছু মিষ্টি আছে দেখবে যেগুলো একটু সফট, সেগুলো কিন্তু ফ্রিজে যদি রাখি একবার, সেই শক্ত হয়ে যায়, সেই আগের টেস্টটা কিন্তু পাওয়া যায় না। মিষ্টিগুলো কিন্তু বাইরে রেখেই মানে থাকলেই সেটা খেতে বেশ ভালো লাগে, তাই না? শক্ত হয়ে গেলে মিষ্টি দেখবে ভালো লাগে না। সেই কারণে বাইরে রাখতে পারো একটা উপায়, তার ফলে পিঁপড়েও হবে না, কিন্তু তোমরা 2-3 দিন সেই মিষ্টিটা বাইরে রেখেই কিন্তু খেতে পারবে। কি করবে, একটা বাটির মধ্যে দেখো জল নিয়ে নেবে, তারপর জলের মধ্যে ওই কন্টেনার বা যেই খাবারটা তোমরা রাখবে সেই খাবারটা ঢেকে রেখে দেবে। দেখবে 2-3 দিনেও কিন্তু কোনো পিঁপড়ে, কোনো ছোট আরশোলা পোকামাকড় কিন্তু খাবারটার মধ্যে বসতে পারবে না, কোনো পিঁপড়ে তো ধরবেই না, একেবারে গ্যারান্টি। তোমরা এই কাজটা কিন্তু করে দেখতে পারো। আশা করছি তোমাদের এটাতে অনেকটাই হেল্প হলো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী টিপস, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এই যে রান্নাবান্নার সাথে যে পেঁয়াজ কাটতে হয়, এটা আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে প্রধান কাজকর্ম। সবজি কাটা, তাই না? তার মধ্যে পেঁয়াজ কাটা কিন্তু খুব ঝামেলার একটা ব্যাপার, কারণ চোখে জল বেরিয়ে আসে, এই সমস্যাটা কিন্তু কম বেশি প্রত্যেকেরই হয়। তো যাই হোক, পেঁয়াজ যখন আমরা কাটি, দেখবে পেঁয়াজ আমরা ছুরিতে, বটিতে, চপার এইসবেই কাটি। দেখো, আমি তোমাদের আজকে দুভাবে পেঁয়াজটা কেটে দেখাবো, একটা ছুরিতে দেখাবো, আর একটা কিন্তু আমি পিলার দিয়ে কেটে দেখাবো। দেখবে কত সুন্দর, মানে কোনটাতে খুব সুন্দর কাটা হচ্ছে আর কম সময়ে, আর হাত কাটারও কিন্তু ভয় থাকবে না। যারা নতুন শুরু করেছো তাদের জন্য খুবই উপকারী একটি টিপস। দেখো, আমি এটা ছুরি দিয়ে কেটে তোমাদেরকে দেখালাম, একটু সরিয়ে দিলাম। এইবারে আমি পিলার দিয়ে ঠিক যেরকমভাবে আমরা সবজির খোসা ছাড়াই, ঠিক সেরকমভাবে পেঁয়াজটাকে ছালিয়ে নেব। দেখো, একেবারে ঝিরি হবে, গ্রেটারে যেরকম হয় একেবারে মিহি, দেখবে খুব কুচানো যেরকম পেঁয়াজ হয় বটিতে কাটলে, ঠিক সেরকম। তোমাদের কিন্তু ছুরি বা বটি ইউজ করতে হবে না, তোমরা অনেকগুলো পেঁয়াজ একসাথেই কাটতে পারবে। তোমরা এমনকি ধরো টিভি দেখতে দেখতে, ফোন দেখতে দেখতে কাজটা করছো, তার ফলে তোমাদের হাত কাটারও কিন্তু ভয় থাকবে না। বাড়িতে ছোট বাচ্চারা থাকলে চট করে চলে আসে, সেই সমস্যাটাও হবে না। তোমাদের ছুরি নিয়ে সামনে বসতেই হবে না, তোমরা এই পিলার দিয়ে
কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নিতে পারবে। দেখো আমার মোটামুটি প্রায় হয়ে গেছে। এবার আমি এক জায়গায় করে তোমাদেরকে দুটো তফাৎ দেখাবো যে কোনটা বেশি সুন্দর হচ্ছে। দেখো পিলারেরটাই বেশি সুন্দর হচ্ছে আর অনেক কম সময় হচ্ছে, প্লাস তোমাদের হাত কাটার কোনো ভয় থাকবে না। তো যারা নতুন কাজকর্ম রান্নাবান্না শুরু করেছো তাদের জন্য খুবই হেল্পফুল একটি টিপস। আশা করছি এটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করবে। তোমরাও বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপস নিয়ে চলে আসলাম 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা প্রত্যেক দিন যখন বাসনপত্র ধোয়াধুয়ি করি, যখন কি হয়, ভেজা বাসনগুলোকে তো আমাদের আগে শুকিয়ে নিতে হয়। অনেকে আছে ভেজা বাসনগুলো কোনো কাপড় দিয়ে মুছে তারপরে বাসনের জায়গায় রাখে, তো অত ঝামেলা করতেই হবে না। আর এরকমভাবে যদি আমরা ভেজা বাসনগুলো উপর দিই, সেই ফলে এই বেসিনের রান্নাঘরের যে স্ল্যাবটা সেটা কিন্তু পুরো জলে ভিজে যায়। আবার সেই বাসনগুলো সরিয়ে আমাদেরকে মুছে তারপরে পরিষ্কার রাখতে হয়, তাই না? অত ঝামেলা করার কোনো দরকারই নেই। এই যে শপিং ব্যাগগুলো আসে, এই যে জুটের যে ব্যাগগুলো, এগুলো কি হয়, আমরা সাধারণত কিছু হালকা জিনিসপত্র ক্যারি করি বা অনেক সময় জামা কাপড়ও এগুলোর মধ্যে শপিং মলে যে দেয় সেগুলো নিয়ে আসি। এছাড়াও কিন্তু তোমরা একটা কাজ করে নিতে পারো, যেটা আমি করি, এটা আমার মাথার থেকে এসছে যে এইভাবেও করা যায়, দেখবে খুব হেল্প হয়। তো আমার এটা যেহেতু হেল্প হয় তাই আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করছি। দেখো কি করবে, এই যে কাপড়টাকে ভালো করে ব্যাগটাকে ভালো করে পেতে নেবে, একটা স্ল্যাবের সাইডে ভালো করে পেতে নেবে। পেতে নেওয়ার পর এবার কি করবে, বাসনগুলোকে ধুয়ে একেবারে জল সমেত এখানে রাখবে। ব্যাস, তাহলে দেখবে সমস্ত জল ব্যাগের মধ্যে চলে আসছে। জলটা ঝরে গেলে বাসন সরিয়ে নিলে এইবারে এটাকে জাস্ট একটু বেসিনের জলে ধুয়ে বাইরে মেরে দিলে, আবার শুকিয়ে গেলে আবার এখানে এনে ইউজ করলে, এত মোছামুছির কিচ্ছু ঝামেলা করতেই হবে না। তোমরা কিন্তু এইভাবে এখন থেকে বাসনপত্র ধুয়ে উবুড় করে রেখো। আর ব্যাগগুলোকে এরকম ঘরে ফেলে না রেখে এরকম শপিং ব্যাগ তোমরা এই কাজেও লাগাতে পারো। আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হলো। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে আমার পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।